নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে এক বন্ধু এসেছেন আপনাদেরকে গান শোনাতে। ওনার নাম দেবশ্রী বিশ্বাস। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। ওনার গানের তরিতে উঠে আমরা ভেসে যাব। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। অনেক ধন্যবাদ। আপনাকে যখন পেয়েছি তখন অনেক গান তো শুনবই। শুরুতে একটাই প্রশ্ন, আপনি কোথায় থাকেন? আমি থাকি গার্ডেন রিচ, কলকাতা। বেশ, আমরা সরাসরি উপস্থাপনায় যাই। একদম। শুরুতে কি শোনাবেন বলুন? শুরুতে আমার মুক্তি আলোয় আলোয়, পূজা পর্যায়টি রবীন্দ্রসঙ্গীত। আহা, শুরুতেই রবীন্দ্রনাথ। হ্যাঁ। শুরু করুন তাহলে। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলে আপনারে। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলে আপনারে। গানের সুরে আমার মুক্তি উঠে ভাসে এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনে মনের মাঝে। দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। আমার মুক্তি সর্বজনে মনের মাঝে। দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। বিশ্বধাতার যোগশালা আত্মভূমির বন্দি যারা।
আহা, দারুণ! মানে আমি তো স্তব্ধ হয়ে শুনছিলাম। এমনিতে রবি ঠাকুরের গানের মধ্যে একটা অন্যরকম আবেশ থাকে, একদম। মানে যে গাইছেন তারও এবং যে শুনছেন তারও ক্ষেত্রে। তো সত্যি আমি বিভোর হয়ে শুনছিলাম। ধন্যবাদ। প্রথম গানেই বাজি মাত। আমরা পরের গানে যাব, তার আগে ছোট্ট করে জানতে ইচ্ছা করছে, মানে আপনার যে এই সঙ্গীত জার্নিটা আর কি, এটা শুরুটা ঠিক কবে থেকে এবং কিভাবে, যদি ছোট্ট করে বলেন। হ্যাঁ, মানে কবে থেকে ঠিক মনে পড়ে না, কারণ আমার গান বাজনার চর্চার বাড়ি তো। মা গান করতেন, মামা বাড়ি থেকে পেয়েছে অ্যাকচুয়ালি। তো ওই 3-3.5 বছর থেকে ধরুন আরে বাবা, শুনতে খুব শুনতে ছোট্ট। শুরু, একদম। তারপরে ওই হ্যাঁ, শুনতে শুনতে অনেকটা শেখা যায়। অনেকটা শেখা যায়। মা রেডিওয়ে গান করতেন, মার প্র্যাকটিস, মার কাছে, তারপরে দীপালি নাগের কাছে, মানে শ্রদ্ধেয় আমার প্রথম গুরু যিনি, ওনার কাছে ভর্তি হওয়া, তারপরে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া, এইভাবে আস্তে আস্তে বিভিন্ন কম্পিটিশন, তারপর রবীন্দ্রভারতীতে আসা, সেখানে মায়াদি, বুলবুলদি মানে মায়া সেন, বুলবুল সেনগুপ্ত, অগ্নিম বন্দ্যোপাধ্যায়, ওনাদের সকলের কাছে, এনাক্ষী চট্টোপাধ্যায়, বর্তমানে আমি আছি অকলা বসু সেনের কাছে রবীন্দ্রনাথের গানের আহা। তালিমে। সত্যি মানে এনাদের সান্নিধ্য পাওয়াটাও হ্যাঁ। অনেক বড়। এছাড়া একদম। রেডিওতে আমার একটু গান করার সুযোগ হয়েছে, মানে আমি বিহাই আর্টিস্ট হিসাবে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি। দারুণ। অডিশন দিয়েছি, এর জন্য এখনো জানতে পারিনি কি। একদম একদম, আমাদের তো চেষ্টাই করতে হবে এবং একদম। এগিয়েও যেতে হবে ঠিক এইভাবেই। পরের নিবেদনে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। কি শোনাবেন বলুন। পরে আমি একটি রবীন্দ্রনাথের ধ্রুপদ শোনাবো, আচ্ছা, চরণধ্বনি তবনাথ। বাহ বাহ বাহ, দারুণ। শুরু করুন তাহলে। চরণধ্বনি শুনি তব নাথ, জীবন তীরে কত নীরব নির্জনে, কত মধু সমীরে, চরণধ্বনি শুনি তব নাথ। গ্রহণে গ্রহ তারা ছয়, অনিমেষে জাগিরায়, গগনে গ্রহ তারা ছয়, অনিমেষে জাগিরায়, ভাবনা শ্রুত হৃদয়ে বয়, ধীরে একান্তে ধীরে।
দারুণ, মানে আমি যখন শুনছিলাম, মানে শুধু তো শুনছিলাম না, মানে একদম কোথায় হারিয়ে যাওয়া। রবীন্দ্রনাথের গানই এইরকম, তার কথা, তার সুর, এবং আপনি এত সুন্দর গাইলেন, যাকে বলে প্রাণ ঢালা পারফরমেন্স, অসাধারণ। অনেক ধন্যবাদ। আপনার সাথে আরো কথা হবে, গানও শোনা বাকি আছে। এখন সময় ছোট্ট একটা বিরতি নেওয়ার। আমি জানি দর্শক বন্ধু, আজকে দেবশ্রীদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম জমে উঠেছে, কিন্তু কিছু করার নেই। এখন সময় ছোট্ট একটা বিরতি নেওয়ার। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। কি যেন আমি ছড়িয়ে দিল ভোরের আকাশে। तब तक मुझे ऐसे तड़पाओगे। বঙ্গ ট্যালেন্টের নিয়মিত মুখ হওয়া, হ্যাঁ, নিয়মিত মুখ আমি। একদম এই 7 টাইমস। এটা 7 টাইম। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে। দিল তো পাগল है, দিল দিওয়ানা है, दिल तो पागल है। দিল দিওয়ানা है। দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। ও যদি কালা কালা আমায় ছাড়ো। আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে, তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আছেন দেবশ্রী বিশ্বাস। দিদি, আপনাকে বিরতির পর আবারও সুস্বাগত। অনেক ধন্যবাদ। বিরতির আগে আপনি অসাধারণ দুটো রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছেন, মানে ওই দুটো গান আরো অনেক গান শোনার খিদে বাড়িয়ে দিয়েছে। এখন কি শোনাবেন বলুন? আমি আজকের এপিসোডটা মোটামুটি, যেহেতু রবীন্দ্র জয়ন্তীর একটা একদম মানে কবিপক্ষের মধ্যে দিয়েই যাচ্ছি আমরা, চলছে, রবি মাস চলছে, একদম সেই কারণে আমি আজকের পুরোটাই রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছি। একদম। রবীন্দ্রনাথ ঠাকুরের পরেও একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবো, তো গানে যাই। একদম, শুরু করুন। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো রাখো, বুকে চমক দিয়ে তাই তো রাখো। ও দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ও
পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে বুঝি আমার ব্যথা আড়ালেতে দাঁড়িয়ে থাকো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো ওগো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাবো চমক দিয়ে তাই তো ডাকো বুকে চমক দিয়ে তাই তো ডাকো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো ওহো, মানে জাস্ট কথা হবে না। আসলে রবীন্দ্রনাথের গান তো যতবারই শুনি পুরনো হয় না, না প্রতিবারই নতুন নতুন করে যেন পাই। এবং আজকে এই মুহূর্তে আপনার কণ্ঠে নতুন করে এই গানটা পেলাম, অসাধারণ লাগলো আসলে সত্যি। জীবনের সব ক্ষেত্রেই রবীন্দ্রনাথ মানে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জড়িয়ে মানুষের আছে। জীবনের যে কটা আবেগ অনুভূতি ইমোশনস একদম আছে একদম 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 সব কিছুর মধ্যেই ওনাকে পাওয়া রবীন্দ্রনাথ, যায়। ঠিক তাই। দিদি, আমরা কথায় গানে অনুষ্ঠানের একদম শেষ পর্বে উপনীত হয়েছি। সেই অর্থে আজকের অনুষ্ঠানের শেষ গান কি হবে? আজকের অনুষ্ঠানের চারিদিকে সুর ছড়িয়ে দিয়ে, রবীন্দ্র গানের সুর ছড়িয়ে দিয়ে শেষ করি। একদম, শুরু করুন। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে এই আগুন ছড়িয়ে গেল এই আগুন ছড়িয়ে গেল সবখানে 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 তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে এই আগুন ছড়িয়ে গেল এই আগুন ছড়িয়ে গেল সবখানে 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 তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে নাচে আগুন তালে তালে আকাশে হাত তোলে সে কার পানে কার পানে কার পানে তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে আধারের তারা যত অবাক হয়ে রয়েছে কোথাকার পাগল হাওয়া বয় আধারের তারা যত অবাক হয়ে রয়েছে কোথাকার পাগল হাওয়া বয় নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে উঠল ফুটে স্বর্ণ কমল আগুনের কি গুণ আছে কে জানে কে জানে কে জানে তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে এ আগুন ছড়িয়ে গেল এ আগুন
দারুণ, মানে সত্যি মানে সুরের আগুন লেগেই গেল আমাদের স্টুডিওর মধ্যে, আমাদের সকলের প্রাণে মনে। ধন্যবাদ। অসাধারণ, মানে রবীন্দ্রনাথের গান আর কি বলবো, এবং আপনার কণ্ঠে মানে অনবদ্য হয়ে আজকে আমাদের অনুষ্ঠানে একদম অন্যরকম একটা মাত্রা দিল। আজকের মতো সময় একদম শেষ, বিদায় নেওয়ার পালা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে অনেক ধন্যবাদ আপনাদেরও। আসার জন্য এবং এতটা সময় দেওয়ার জন্য এবং এত ভালো ভালো গান রবীন্দ্রসঙ্গীত আমাদেরকে শোনানোর জন্য। অনেক ধন্যবাদ। আমি জানি দর্শক বন্ধু আজকে দেবশ্রীদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম গানে গানে ভরে উঠেছিল, কিন্তু কিছু করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।